কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না। এরা যদি মসজিদে আসে তাহলে বাড়ির তুলনায় একটা সওয়াবও বেশি হবে, বরং আমি আপনাদেরকে দেখাবো 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি হবে নারীরা যদি বাড়িতে না পড়ে ঘরের মধ্যে নামাজ পড়ে। আমাদের শায়েখরা কিসের আশায়, কিসের নেশায় মেয়েদেরকে আল্লাহর নবীর হাদিসের বিরোধী কাজ করে মসজিদমুখী করে, আমার বুঝে আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 45 পৃষ্ঠা নম্বর 37 হাদিস নম্বর 27090। এই হাদিসটা একটু দেখায় নি আমি, নাকি বলেন? ঈদের নামাজে একটু পরে আসতেছি। এই নামাজটা মসজিদে জুমার নামাজের সময় নিয়ে আসে, বিভিন্ন সময় নিয়ে আসে। এটা হলো 45 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠা। এই হাদিস শরীফটার নাম হিডিং দেওয়া আছে হাদিস উম্মে হুমায়দিন। দেখেন, উম্মে হুমায়দ একজন মেয়ে সাহাবী, মহিলা সাহাবী। তিনি আসলেন আল্লাহর নবীর কাছে। এখানে দেখুন, আন্নাহা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকারাত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে নামাজ পড়তে বড় পছন্দ করি। ক্বালা ক্বাদ আলিমতু আন্নাকি তুহিব্বিনাস সালাতা মাইয়া, ও আমার মহিলা সাহাবী উম্মে হুমায়দ, আমি জানি তুমি আমার পেছনে নামাজ পড়া, আমার সঙ্গে নামাজ পড়াকে বড় ভালোবাসো। ও সালাতুকি ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি হুজরাতিকি, কিন্তু তোমার বাড়ির অন্দরমহলে নামাজ পড়া তোমার বাইরের ঘরে নামাজ পড়ার থেকে উত্তম। ওয়া সালাতুকি ফি হুজরাতিকি খায়রুম মিন সালাতিকি ফি দারিকি, তোমার বাইরের ঘরে নামাজ পড়া বাড়ির আঙিনাতে নামাজ পড়ার থেকে, বাড়ির ভেতরে অন্য জায়গায় নামাজ পড়ার থেকে উত্তম। ওয়া সালাতুকি ফি দারিকি, আর বাড়ির আঙিনায় নামাজ পড়া খায়রুন লাকি মিন সালাতিকি ফি মসজিদি কওমিকি, তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে উত্তম। ওয়া সালাতুকি ফি মসজিদি কওমিকি, আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া খায়রুন লাকি মিন সালাতিকি ফি মসজিদি, আমার মসজিদে নববীর থেকে নামাজ পড়ার থেকে অনেক উত্তম। বন্ধুরা আমার, আচ্ছা দেখুন তো, মসজিদে নববীতে নামাজ পড়লে কত গুণ সওয়াব হয়? 50,000 গুণ। তার চেয়ে 1 গুণ বেশি আল্লাহর হাবিব বলেছেন যদি মহিলারা মহল্লার মসজিদে পড়ে, তার চেয়ে 1 গুণ বেশি যদি মহিলারা বাড়ির আঙিনায় পড়ে। কত গুণ হলো? 1.5 লক্ষ গুণ। এর চেয়ে 1 গুণ বেশি যদি মহিলারা বাইরের ঘরে পড়ে, 2 লক্ষ গুণ হলো। এর চেয়ে আরো 1 গুণ বেশি যদি মহিলারা বাড়ির অন্দরমহলে অন্ধকার প্রকোষ্ঠে নামাজ পড়ে, কত লক্ষ গুণ হলো? 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি। বন্ধুরা আমার, এরপরে দেখুন, এই মহিলা সাহাবীকে আল্লাহর নবী পরামর্শ দিলেন তুমি বাড়িতেই নামাজ পড়ো। আর আমাদের লামাজহাবী শায়েখরা আহলে হাদিস নাম দিয়া হাদিস বিরোধী কাজ করে মেয়েদেরকে মসজিদে আনতে চায়। বন্ধুরা আমার দেখুন, এই মহিলা সাহাবী তখন কি করলেন? ওই জামানায় আল্লাহর নবী তখন বেঁচে আছেন। ওই মহিলা সাহাবী কি করলেন দেখেন। ক্বালা, রাবী বলেন, ফাআমারাত ফাবুনিয়া লাহা মসজিদুন ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আযলামিহি, তখন ওই মহিলা সাহাবী আদেশ দিলেন তার ঘরের অন্ধকার প্রকোষ্ঠে তার জন্য একটা নামাজের ঘর বানিয়ে দেওয়া হলো। ফাকানাত তুসাল্লি ফিহি হাত্তা লাকিয়াতিল্লাহ আযজা ওয়া জাল্লা, ওই মহিলা সাহাবী ওই ঘরের মধ্যেই নামাজ পড়তেন আল্লাহর সাথে মোলাকাত হওয়া পর্যন্ত, অর্থাৎ ওফাত পর্যন্ত। আর কোনোদিন মসজিদে নববীতে আসেন নাই। আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ার জন্য তো আল্লাহর নবী উৎসাহিত করেননি। আমার কথা বুঝলেন? আমার কিছু ভাইয়েরা এই কথাগুলো যখন বলবেন, কয় এই যে আল্লাহর নবীর জামানায় মেয়েরা মসজিদে আসতো না, আমি বলি হ্যাঁ, আল্লাহর নবীর জামানায় মেয়েরা মসজিদে আসতো, তবে আল্লাহর নবীর জামানায় মেয়েরা মসজিদে কেমনে আসতো সেটা দেখবেন না। এটা হলো বুখারী শরীফ 1 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা। বন্ধুরা আমার, এখানে দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ বাব কায়েম করছেন। ভালো করে বুঝবেন, হাদিস খালি পড়লে হবে না, বুঝতে হবে। বাবু খুরুদিন নিসাইল আল মাসাজিদ বিল্লাইলি ওয়াল গালাস, আল্লাহ নবীর জামানায় মেয়েরা মসজিদে আসতো রাতের বেলা এবং অন্ধকারে। রাতের বেলা এমন কোন সময়? ভালো করে বুঝেন, আল্লাহ নবী আদেশ দেন নাই, মেয়েরা আসতো। আল্লাহ নবী কিন্তু নির্দেশ দেন নাই, বুঝবেন ভালো করে। বরং আল্লাহ নবী মেয়েদেরকে উৎসাহিত করছেন কোথায় নামাজ পড়ার জন্য? ঘরে, বাড়িতে। আরো একটা হাদিস তাইলে এই ব্যাপারে দেখা এলো। এটা কি বলেন? আবু দাউদ শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 84। এখানেও দেখেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, মেয়েরা মসজিদে আসতে চাইলে নিষেধ করতে মানা করছেন, কারণ ওই সময় আল্লাহর নবী বেঁচে ছিলেন, নিত্য নতুন হুকুম আহকাম নাজিল হতো, কিছু জানারও দরকার ছিল। এই জন্য আল্লাহর নবী আদেশ দেন নাই, বাকি নিষেধ করতে মানা করছেন, বারণ করছেন। এখানে বলছেন লা তামনাউ নিসাকুমুল মাসাজিদা, তোমরা তোমাদের মেয়েদেরকে মসজিদে আসতে বারণ করো না। অবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের জন্য ঘরই অনেক উত্তম। এখানে সাফ বলেছেন নিষেধ করো না ঠিক, তবে তাদের জন্য উত্তম হলো কোনটা? তাহলে আল্লাহর নবী মসজিদমুখী করলেন না ঘরমুখী করলেন?
এবার আসুন আমরা বুখারী শরীফ দেখি। কি কিতাব? বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা। সাফ ভালো করে লক্ষ্য করবেন, এখানে উল্লেখ আছে। দেখুন, এই মেয়েদেরকে নিয়ে এক ফিতনা আরম্ভ হয়েছে। বাবু খুরুজিন নিসা ইলাল মাসাজিদ বিল্লাইলি ওয়াল গালাস। মেয়েরা আল্লাহর নবীর জামানায় রাতের বেলায় মসজিদে আসতো, অন্ধকারে আসতো। হাদিসটা কি আছে দেখুন। আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী বলেন, ইদাস্তাদানাকুম নিসাউকুম বিল্লাইলি ইলাল মসজিদি ফাআদিনুহুন্না। মেয়েরা যখন রাতে এবার বসতো মসজিদে আসতে চায়, অবশ্যই তাদেরকে ফাআযিনুলাহুন্না, তখন তাদেরকে অনুমতি দিবা। আচ্ছা ভাই দেখেন তো, এখানে আল্লাহর নবী কি বলেছেন মেয়েরা মসজিদে আসো? বরং আল্লাহর নবী বলেছেন মেয়েরা যদি আসার অনুমতি চায়, এর অনুমতি কোন কাজের জন্য চাওয়া হয়? যে কাজের আদেশ আছে না যে কাজ নিষেধ, সেটা নিষেধ যেটা, সেটার অনুমতি চাইয়া আসতে হয়। এরপরে আসেন, এখানে আল্লাহর নবী বলেন বিল্লাইল, রাতে যদি অনুমতি চায় তাইলে অনুমতি দিও। দিনে অনুমতি দেওয়ার কথা বলেন নাই। দিনে ওই সময়ও নিষেধ ছিল। কেন জানেন? ওই সময় রাতের বেলায় লাইট জ্বালানোই হতো না। এই যে এখন লাইট অফ হয়ে গেছিল, দেখলেন যারা চলে গেল, চিনতে পারছেন? অন্ধকারের মধ্যে মানুষ চেনা যায়? একেবারে ঘুটঘুটে অন্ধকার, সেখানে মানুষ যাচ্ছে না, গরু ছাগল যাচ্ছে, বোঝা যায়? আরবে লাইট জ্বলতোই না। এখনো তো পাশের বাড়িতে এই সেই লাইট কিছু থাকে, গাড়ি ঘোড়ার লাইট, এই সেই কারণে কিছুটা আলো থাকে, কিন্তু ওই সময় তো লাইট জ্বালানোর সিস্টেমই ছিল না, পুরো অন্ধকার থাকতো। আল্লাহ নবী বলছেন রাতের বেলা এই জন্য মেয়েরা আসলে ইফটিজিং এর ভয় নাই, রাতে আসতে দিও। কিন্তু দিনে ওই সময় নিষেধ ছিল। কেন? ফিতনা ছিল, ইফটিজিং এর ভয় ছিল। বন্ধুরা আমার, এখন কি রাতে ফিতনা বেশি না দিনে ফিতনা বেশি? জি, দিনে না, রাতে ফিতনা বেশি। কারণ দিনে তো ফিরে আসার সম্ভাবনা আছে, রাতে গেলে আর ফিরেও আসবে না। এখন কি রাতে ফিতনা বেশি না দিনে ফিতনা বেশি? মেয়েরা দিনে বাইরে হলে ফিতনা বেশি না রাতে বাইরে হলে ফিতনা বেশি? তাইলে নবীর এই হাদিসের আলোকেই তো এখনো রাতেও নিষেধ হয়ে যায়। আগে তো রাতে লাইট জ্বলতো না, এই জন্য রাতে অনুমতি দেওয়ার কথা বলছেন। দিনে নিষেধ ছিল তখনও, কিন্তু এখন রাতে ফিতনা বেশি না দিনে? রাতে। কাজী আল্লাহ নবীর এই হাদিসটা, এটা হলো মুআল্লাল বিল ইল্লাহ, এটা এটা ইল্লতের সাথে মাআলুল, অর্থাৎ একটা কারণের উপরে ভিত্তি করে আল্লাহ নবী রাতে অনুমতি দিতে বলছেন, দিনে দিতে নিষেধ করছেন। এখন তো সেই কারণটা এখন রাতেও আছে কিনা? একটা পৃষ্ঠা উল্টাই বুখারী শরীফের 120 পৃষ্ঠা। মা আয়েশা সিদ্দিকাকে লোকজন জিজ্ঞাসা করলো, মেয়েরা মসজিদে আসতে এই যে নিষেধ করার একটা কথা শোনা যায়, হযরত ওমর নিষেধ করেন না, তো হযরতে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো মেয়েরা যে এই মেয়েদের মসজিদে আসার কি হুকুম হবে? তখন হযরত আয়েশা কি বলেছেন দেখুন, তিনি নারী হওয়ার পরেও বলেছেন, দেখুন ওই জামানায়, হযরত আয়েশার জামানায়, আন আয়েশা ক্বালাত লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লাম মানাহুন্নাল মাসজিদা। হযরত মা আয়েশা বলেন, আল্লাহর নবী যদি মেয়েদের এই অবস্থা দেখতেন যেটা মেয়েদের বর্তমানে সৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা ব্যবহার করছেন আল্লাহর নবী। হযরত আয়েশা অবশ্যই আল্লাহর নবী মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এটা কোন জামানার কথা? সেই আয়েশা সিদ্দিকার জামানা, আল্লাহর নবীর ইন্তেকালের অব্যবহিত পরেই, অল্পদিন পরেই। তাইলে ওই জামানায় ফিতনা বেশি ছিল না 1400 বছর পরে ফিতনা কমছে না বাড়ছে? বাড়ে নাই? তাইলে হযরত আয়েশা সিদ্দিকার বুখারী শরীফের এই হাদিসের ফতোয়ায় তো আল্লাহর নবীর নির্দেশ এখন লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে কিতাব ভর্তি করে দিলেও শেষ হবে না। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলার অর্থ বুঝেন, 3 বার আপনাকে বলতে হবে অবশ্যই। আল্লাহর নবী বেঁচে থাকলে মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন এটা? মা আয়েশা। অন্তরের কথা ভালো বুঝেন না লামাসাবি শায়খরা? মা আয়েশা। উনি নারী হওয়ার পরেও বলছেন মেয়েদেরকে মসজিদে আসতে আল্লাহর নবী নিষেধ করে দিতেন। অবশ্যই। তাহলে এতদিন পরে এই হাদিসের আলোকে কি নিষেধ হবে না? এবার